হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্টোরিতে স্বাগতম। আজকের ভিডিওটি দেখার জন্য তুহিন এলিট স্থানীয় লোকাল পর্যায় থেকে হুট করে রাজধানী কেন্দ্রিক সার্ভিস চালু করার স্বল্প সময়ের বেশ আলোড়ন সৃষ্টিকারী স্মার্ট এক অপারেটর ছিল তুহিন এলিট। ডেলকো থেকে বডি তৈরি করা একঝাঁক জাপানি হিনো AK-1J বাস ও 4 ইউনিট কোরিয়ান বিজনেস ক্লাস হুন্দাই বাস দিয়ে ঢাকা টু রাজশাহী রুটে রাজ করতে এসেছিল তারা। অন্যান্য অপারেটর থেকে যাত্রীদের নিজমুখী করতে বিভিন্ন রকমের সুবিধা দিয়ে যাত্রীদের মনে নিজের স্থানটিও করে নিয়েছিল বেশ ভালোভাবেই। তবে সেই পথযাত্রাটা দীর্ঘ হয়নি। 2017তে এসে মাত্র এক বছর পর 2018তে হারিয়ে যেতে বসে তুহিন এলিট। স্বল্প সময়ের এলিট আবারও সীমাবদ্ধ হয়ে যায় লোকাল পর্যায়ের সেই তুহিন এন্টারপ্রাইজে। এলিট সিরিজের নন এসি বাসগুলো গড়তে থাকে বিভিন্ন ব্যানারে, তবে স্থায়ী হয়নি কোনো ব্যানারেই। তাদের বহরে থাকা কোরিয়ান হুন্দাইগুলোও কম ঘোরা করেনি বিভিন্ন ব্যানারগুলোতে। ব্যাংক লোন মেটাতে ঘুরতে হয়েছে একে একে ডিপজল এন্টারপ্রাইজে, মুজিবনগর ডিলাক্সে, সেন্ট মার্টিন পরিবহনে, রয়্যাল কোচে, মিয়ামি পরিবহনে, আবারও রয়্যাল কোচে, এরপরে সাকুরা পরিবহনে, শৌখিন এন্টারপ্রাইজে, সর্বশেষ 46 এক্সপ্রেস এই ব্যানারগুলোতে একে একে ঘুরতে থাকে। অবশেষে দীর্ঘ 5 বছরের বিরতি দিয়ে 8টি ব্যানার ঘুরে ঘরের ছেলে আবারও ঘরে ফিরল তুহিন এলিট হয়ে। 2টি ইকো ও 2টি বিজনেস ক্লাস হুন্দাই বাস দিয়ে এসি সার্ভিসে আসতে যাচ্ছে এই অপারেটরটি। তবে এবারের পথযাত্রা কতদিনের সেটাই দেখার বিষয়। তুহিন এলিটের বহরে থাকা 4টি হুন্দাই বাসই প্রথমে বিজনেস ক্লাস এই ফরম্যাটে ছিল, কিন্তু পরবর্তীতে 2টো বাসকে ইকো ক্লাসে কনভার্ট করা হয়ে থাকে। চাইনিজ সিট বসানোর মাধ্যমে 2টি বাসকে ইকো ক্লাসে কনভার্ট করা হয়। তুহিন এলিটের এই যাত্রাটি সুদীর্ঘ হোক সেই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক দিন, শেয়ার দিন এবং সবার ঈদ যাত্রা ভালো হোক। পরিবারের সাথে সবার ঈদের সময়টা বেশ ভালোভাবে কাটুক সেই আশা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।